আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদেরকে ম্যাঙ্গো মুস তৈরি করে দেখাবো। এই ম্যাঙ্গো মুস তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। প্রথমে একটা ব্লেন্ডারের জগে 15 পিস বিস্কুট নিয়ে নিচ্ছি। এখন এই বিস্কুট খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে হার্ট শেপের 6টি ডেজার্ট গ্লাস নিয়েছি। এখন এই প্রতিটি গ্লাসে 2 টেবিল চামচ করে ব্লেন্ড করে নেওয়া বিস্কুটের গুঁড়ি দিয়ে দিচ্ছি। গ্লাসের নিচের পার্টের সাহায্যে চাপ দিয়ে সমান করে নিচ্ছি। মাঝারি সাইজের 2টি টসটসে পাকা আম নিয়েছি। এখন এই আম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। 2টা আম থেকে প্রায় 1 কাপের মতো আম হয়েছে। এখন এই আম ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি। অনবরত নেড়ে মিডিয়াম আঁচে 1 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এখন এর মধ্যে 2 টেবিল চামচ পানি এবং 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। কোয়ার্টার চা চামচ ম্যাঙ্গো ইমালশন এবং কোয়ার্টার চা চামচ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। এই ফুড কালার এবং ম্যাঙ্গো ইমালশন কিন্তু পুরোপুরি অপশনাল, আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। এখন এই আম মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। যখন এরকম ঘন হয়ে আসবে তখন এখান থেকে কোয়ার্টার কাপ আম অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। বাকি যে আমটুকু রয়েছে এর মধ্যে 1/3 কাপ পানি দিয়ে দিচ্ছি। আম এবং পানি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে এখন এর মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। একটা পাত্রে সামান্য পরিমাণে পানি নিয়েছি। এখন এর সাথে 1 চা চামচ কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার এবং পানির এই মিশ্রণটা এখন আমের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমের এই মিশ্রণটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত জাল করে নেব। আমের এই মিশ্রণটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমের এই মিশ্রণটাকে কিন্তু অবশ্যই ছেঁকে অন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে। এখন একটা পাত্রে 1/2 কাপ হুইপড ক্রিম নিয়ে নিচ্ছি। আমি এখানে ভিভো লিকুইড হুইপড ক্রিম ব্যবহার করছি। বিটারের সাহায্যে লো স্পিডে 3 মিনিটের মতো বিট করে নিচ্ছি। 3 মিনিট পর এখন এই ক্রিমের সাথে কোয়ার্টার কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক দিয়ে লো স্পিডে 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। এখন এর মধ্যে আমাদের আগে থেকে তৈরি করে নেওয়া কোয়ার্টার কাপ ম্যাঙ্গো পিউরি দিয়ে দিচ্ছি। ম্যাঙ্গো পিউরি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের ম্যাঙ্গো মুস কিন্তু এখন পুরোপুরি রেডি। প্রতিটি ডেজার্ট গ্লাসে আমি 2 টেবিল চামচ করে ম্যাঙ্গো মুস দিয়ে দিচ্ছি। ম্যাঙ্গো মুস দিয়ে হালকাভাবে একটু ট্যাপ করে সমান করে দিচ্ছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ করে আমাদের তৈরি করে নেওয়া কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ফ্রিজে নরমালে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফ্রিজের নরমাল থেকে বের করে এর উপরে আবারও ম্যাঙ্গো মুস এবং কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করে নেওয়া মিশ্রণটা দিয়ে দিচ্ছি। সবশেষে এর উপরে ম্যাঙ্গো মুস, ফ্রেশ আম এবং পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমাদের ম্যাঙ্গো মুস এখন পুরোপুরি তৈরি। এই ম্যাঙ্গো মুস তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। আর এই ডেজার্ট গ্লাসগুলো আপনারা বেকিং টুলবক্সেই পেয়ে যাবেন। এই ডিজাইন ছাড়াও আপনারা আরও বিভিন্ন ডিজাইনের ডেজার্ট গ্লাস আমাদের কাছে পেয়ে যাবেন। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।